পিনা রেখাজি দিল্লি থেকে। রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আমার বয়স এখন 70। রাধারানীর কৃপায় আমরা এখন গুরুজির শরণে এসেছি। আমার প্রশ্ন এই যে, আমি এতদিন ধরে যে নাম জপ করছি তা কি সফল বলে ধরা হবে, নাকি গুরু দীক্ষা পাওয়ার পর নাম জপ শুরু হলে তবেই তা সফল হয়? মহারাজজির উত্তর, ভগবানের নাম কোনোদিন বৃথা যায় না। ভগবানের নাম অবিনাশী এবং তা অবিনাশী ফল দিয়েই থাকে। তুমি নাম জপ করো, সেটা গুরুমুখ থেকে পাওয়ার পর বা গুরুমুখ থেকে পাওয়ার আগে, নামের ফল কখনো বৃথা হয় না। নামের কৃপায় তুমি গুরুদেব পাবে, গুরুদেবের কৃপায় আবার নাম পাবে এবং নামের কৃপায় তুমি আবার ভগবানকে পাবে। নাম অবিনাশী ফল দেয়, এটা নিশ্চিত। প্রশ্ন, তাহলে গুরুদেব নাম দিয়ে থাকেন, তা আমরা জপ করছি এবং সেই নাম কি আমাদের গুরুদেবের কাছে নিয়ে যাবে, আর গুরুদেব আমাদের আবার সেই নাম দেবেন যা আমাদের ভগবানের কাছে পৌঁছে দেবে? উত্তর, হ্যাঁ। গুরু বিনা ভবসাগর পার হওয়া যায় না, যদি সে শিব বা ব্রহ্মাই হন না কেন। গোস্বামী তুলসীদাসজি এই কথা স্পষ্ট বলেছেন, গুরুমুখ থেকে প্রাপ্ত নামই আমাদের ভগবত প্রাপ্তি করায়, আর আমাদের পূর্বে করা নাম জপ আমাদের গুরুদেবের পর্যন্ত পৌঁছে দেয়। তারপর গুরুদেব আবার সেই নাম বা মন্ত্র দেন যা আমাদের ভগবানের কাছে পৌঁছে দেয়। যদি কোনো সন্ত ভগবানের অনুপ্রেরণায় নাম জপ শুরু করেন, যেমন কেউ রাধা রাধা জপ করতে করতে সেই নাম তার গুরুমন্ত্র হয়ে যায়, তাতে কি তাকে ভগবত প্রাপ্তি হবে? উত্তর, অবশ্যই। এরপর এক ব্যাকুলতা জাগে, যেটা হলো গুরু দ্বারা প্রদত্ত দীক্ষামন্ত্র, যার দ্বারা সাধক পরবর্তী স্তরে প্রবেশ করেন। এটাই তার উপাসনার পরবর্তী ধাপ। যদি তিনি সেই দীক্ষা গ্রহণ নাও করেন, তবু শুধু রাধা নামই তার কল্যাণ, আবাগমন বা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে সমর্থ। কিন্তু যদি লীলা বা রস আস্বাদন এই উচ্চ স্তরে পৌঁছাতে গেলে তখন দরকার হয় শরণাগতি মন্ত্র বা নিজ মন্ত্র ইত্যাদি। প্রশ্ন, এরকম মন্ত্র কি অন্তর থেকে নিজে থেকেই আসবে? উত্তর, হ্যাঁ। সঠিকভাবে যদি সাধক নাম জপ করতে থাকে, তার অন্তরে এক ব্যাকুলতার জন্ম নেবে। যেমন, এটা ঠিক আছে যে আমি রাধা নাম জপ করছি, কিন্তু আমার এখন শরণাগতি মন্ত্র চাই, এই অনুভূতি নিজে থেকেই জাগবে।